সুতরাং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি যা বলবেন হিসাব করে কথা বলবেন। এদেশের তৌহিদি জনতা, এদেশে জুলাই আন্দোলনের রক্তের উপরে সরকার দাঁড়িয়ে আছে। সুতরাং জুলাই আন্দোলনের রক্তের সাথে যদি কেউ বেইমানি করে, কেউ যদি বিশ্বাসঘাতকতা করে, কেউ যদি গাদ্দারি করে, শেখ হাসিনা আগরতলা যেতে পারছে, আপনারা ঢাকার আরিচা ঘাট পার হতে পারবেন না। প্রিয় ভাইরা, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন কাশিমপুর থানার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, 2 নম্বর ওয়ার্ডের আগামী দিনের কর্ণধার, কাউন্সিলর প্রার্থী হিসাবে যিনি নির্বাচন করবেন, আপনাদের সুপরিচিত সাবেক ছাত্রনেতা আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সোহেল পাঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে দেরিতে হলো ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানার সংগ্রামী ও সম্মানিত আমির, আমাদের সবার শ্রদ্ধাভাজন দায়িত্বশীল মোহাম্মদ ফরহাদ হোসেন। সঞ্চালনার দায়িত্ব পালন করতেছেন আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল, যিনি বারবার কারা নির্যাতিত হয়ে সেই সুদূর বরিশাল থেকে আমাদের গাজীপুরে হিজরত করে এসেছেন, সেই আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব নুরুজ্জামান ফকির সহ কাশিমপুর থানার বিভিন্ন পর্যায়ে জামাত ইসলামের নেতৃবৃন্দ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির, IBW সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? মন খারাপ? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। তো আল্লাহ আমাদেরকে এনশিওর করতেছেন, আমাদের দৃঢ় বিশ্বাস আমরা মুমিনের যে কাঙ্ক্ষিত লেভেল আল্লাহর কাছে, আল্লাহর যে ডিমান্ড, সেই কাঙ্ক্ষিত মানে আমরা পৌঁছাতে পারি নাই। এজন্য আমাদেরকে আগে নিজেদেরকে গঠন করতে হবে ইনশাআল্লাহ। সময় বেশি দূরে নয়, এই বাংলার জমিনকে বাংলাদেশ জামাত ইসলামের হাতে আল্লাহ তাআলা তুলে দেবেন দীর্ঘমেয়াদীর জন্য ইনশাআল্লাহ। আপনারা জানেন, আমার ইতিপূর্বে আলোচকবৃন্দ তারা বক্তব্য রেখেছেন, আলোচনা করেছেন। আমাদেরকে এই বাংলাদেশের তৌহিদি জনতা, আমাদের এই বাংলাদেশের দেশপ্রেমিক জনতা, আমাদের বাংলাদেশের আপামর জনতা বাংলাদেশ জামাত ইসলামীকে নির্দ্বিধায় নিঃসংকোচে ভালোবেসে আমাদেরকে ভোট দিয়েছে। কিন্তু আমাদের উপার বাংলার যে আমাদের প্রতিবেশী দাদারা আছে, তাদের যে নীল নকশা, সেই নীল নকশার সাথে বাংলাদেশের দাদাদের নীল নকশা জড়িত আছে। সুতরাং নীল নকশা করে যারা ক্ষমতায় গিয়েছেন, যান দেশটা ভালোভাবে চালান। আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের কল্যাণকামী। আমাদের আমিরে জামাত বলে দিয়েছেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব ভালো কাজের জন্য। জনগণের স্বার্থে কাজ করলে, দেশের স্বার্থে কাজ করলে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। কিন্তু দেশ বিরোধী, জনগণ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী কোনো কর্মসূচি গ্রহণ করলে বাংলাদেশ জামাত ইসলামী সংসদ এবং রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, আগামীর যে রাজপথ হবে, সেই রাজপথ হবে আগামীর ফের জুলাইয়ের রাজপথ। এই জন্য আমি সরকারকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে রাজপথে ঠেলে দিয়েন না। আপনাদের সাথে আমরা দীর্ঘ বছর, দীর্ঘ যুগ আমরা ঘর সংসার করেছি। আপনারা কি জিনিস আমরা জানি, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির কি জিনিস আপনারা জানেন। শেখ হাসিনা ইন্ডিয়া যে বলেছে বারবার, প্রয়োজনে রেকর্ডগুলো শুনে নেবেন, প্রয়োজনে ছবি ল্যামিনেটিং করে ঘরের দরজার সামনে, গাড়ির দরজার সামনে, আপনাদের সচিবালয়ের দরজার সামনে টাঙিয়ে রাখবেন। শেখ হাসিনা বলে দিয়েছে, আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার শুধুমাত্র দল হচ্ছে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। সুতরাং আগুন নিয়ে খেলাধুলা করবেন না। আগুন নিয়ে খেলাধুলা করলে সেই আগুনে আপনাদেরকে ঘরেই পুড়ে যাবে ইনশাআল্লাহ।
জামাত ইসলামী এদেশে কচুরি বানানা, ভাষা বানানা। আমরা বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানা প্রায় ১,৫০০ ভোটের ব্যবধানে বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানায় ফার্স্ট হয়েছে। সুতরাং আমরা সারা বাংলাদেশের এমপি না হতে পারি, আমরা বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানার এমপি ইনশাআল্লাহ। সুতরাং যা কথা বলবেন দেশ গঠনে কথা বলবেন। এক স্বরাষ্ট্রমন্ত্রী সব জানতা হয়ে গেছে, ডান্ডা বেরি পরে বাংলাদেশে অবস্থান করা, দীর্ঘ সময় ধরে জেল খাটায়া আর শিলংয়ে গেস্ট হাউসে অবস্থান করা এক জিনিস নয়। সুতরাং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যা বলবেন হিসাব করে কথা বলবেন। এদেশের তৌহিদি জনতা, এদেশে জুলাই আন্দোলনের রক্তের উপরে সরকার দাঁড়িয়ে আছে। সুতরাং জুলাই আন্দোলনের রক্তের সাথে যদি কেউ বেইমানি করে, কেউ যদি বিশ্বাসঘাতকতা করে, কেউ যদি গাদ্দারি করে, শেখ হাসিনা আগরতলা যেতে পারছে, আপনারা ঢাকার আরিসা ঘাট পার হতে পারবেন না। সুতরাং আপনাদেরকে আগামীতে তৌহিদি জনতা, আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামীর আগামী দিনে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, আপনারা যারা এই গরম সহ্য করে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে সার্থক করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় ভাইরা, এ পর্যায়ে আমাদের কয়েকটি ইভেন্ট আছে, সেই ইভেন্টগুলো ঘোষণা দেবেন আমাদের সম্মানিত স্ট্যান্ড সেক্রেটারি সোহেল পাঠান ভাই। জি সম্মানিত জনতা, এ পর্যায়ে ঈদ পুনর্মিলন আমরা ঈদ আনন্দ করব। আমাদের প্রধান অতিথি আমাদের এখানে আসছেন, উনি নামাজ পড়তেছেন। রাস্তাঘাটে যানজট শুক্রবার আপনারা জানেন, এই জন্য আমরা ইভেন্টগুলো আগে শেষ করে দেই, পরে পুরস্কার বিতরণ আমরা প্রধান অতিথির হাতে থেকে আমরা পুরস্কার গ্রহণ করবো ইনশাল্লাহ। আমাদের রুকন ভাইয়েরা ভলেন্টিয়ার হিসাবে দায়িত্ব পালন করবেন। বেলুন ফুটানো, এখানে অন্যান্য ভাইয়েরা অংশগ্রহণ করবেন, কিন্তু কোনো রুকন ভাই এই বেলুন ফুটানো ইভেন্টসে অংশগ্রহণ করবেন না। সামনে একটা মাঠ আছে, আপনারা ওখানে চলে যাবেন, আমাদের রুকন ভাইরা গুল হয়ে দাঁড়াবেন। যারা এই বেলুন ফুটানো ইভেন্টসে অংশগ্রহণ করবেন তারা এই আমাদের যে রুকন ভাইরা যে বৃত্তাকার দিবে এটার ভিতরে আপনারা প্রবেশ করবেন ইনশাআল্লাহ। জি আপনারা চলে যাবেন। এবং আরেকটা ইভেন্টস হলো, আমাদের রুকন ভাইরা সবাই অংশগ্রহণ করবে। আমাদের ইভেন্ট শেষে, এই বেলুন ফোটানোর ইভেন্ট শেষে আমাদের সকল রুকন ভাইয়েরা আমাদের নেতার আদেশ এই ইভেন্টে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। এবং সর্বশেষ আমরা আমাদের বিশেষ ব্যক্তিদের উপলক্ষে আমরা পাতিল ভাঙার আয়োজন করেছি। আপনারা সবাই শৃঙ্খলাবদ্ধভাবে ওই মাঠে চলে যাবেন, দক্ষিণ পাশের যে মাঠটা আছে। এই আমরা ছবি উঠাইতেছি, ধন্যবাদ ভিডিও করতেছি। এইটা দেন, এই ভাই মাইক দেবে, তাহলে মাইক তো এখানেই ও নতুন। সম্মানিত আগত সুধী মণ্ডলী, এখন যে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে চাচা আপন প্রাণ বাঁচা, অর্থাৎ নিজের বেলুন ঠিক রেখে অন্যের বেলুন ফোটানো, নিজের সম্পদ ঠিক রেখে অন্যের সম্পদ লুণ্ঠন করা। এই ব্যতিক্রম খেলাটি কাশিমপুর থানা জামাত আমাদের অন্যরকম পার্কে আয়োজন করেছে। আপনারা সকলেই আমন্ত্রিত। শুধুমাত্র সংগঠনের সদস্যবৃন্দ যারা রয়েছেন, অর্থাৎ রোকন যারা, তারা ব্যতিরেকে সবাই এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন। ধন্যবাদ। দায়িত্বশীল ভূমিকা থেকে এই দেশের 18 কোটি জনগণের কথা চিন্তা করে সেদিন আমির জামাত সেই কথাটা মেনে নিয়েছেন। তার মানে এই নয় যে আপনাদেরকে আগামীতেও ছাড়ে দেওয়া হবে, সে আগামী দিনে আর সেই ভালো ভালো ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কারণ আগামী দিনে এই
ছাত্র জনতাকে আবার সাথে নিয়ে আগামী দিনে এই জুলাই সনদকে আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। তাই সেই কিন্তু আগামীতে বলছি সকালের সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামী দিনে যে ডাক আসবে, আন্দোলনের ডাক আসবে, সেই ডাকের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে জুলাই সনদ সহ কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার যুদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা আজকে যারা আমাদের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সকলকেই আমাদের অনুষ্ঠান পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রিয় সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এই পর্বে আবারও বিশেষ অতিথির বক্তব্য, শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন কাশিমপুর থানার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট আইনজ্ঞ অ্যাডভোকেট আবু নসর ভাইকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله لا يهدي القوم الفاسقين। সম্মানিত উপস্থিতি, ঈদ পরবর্তী আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানার সংগ্রামী আমির জনাব মাওলানা ফরাত হোসেন, উপস্থিত আছেন কাশিমপুর থানার সংগ্রামী সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং কাশিমপুর থানার কর্মপরিষদ সদস্য, এবং আমার সামনে উপস্থিত কাশিমপুর থানার বিভিন্ন ওয়ার্ডের কর্মী, শুভাকাঙ্ক্ষী, সুধী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সৈয়দ আবুল আলাম মওদুদী 1941 সালের 26শে আগস্ট পাকিস্তানের লাহোরের ইসলামিয়া পার্কে এরকম একটি সামাজিক অনুষ্ঠানেই জামাত ইসলামী প্রতিষ্ঠা করেছিলেন। তবে সেই দিনের এই প্রতিষ্ঠাকালে আপনাদের মতো আজকে হাজার হাজার লোক ছিল না। ওখানে কতজন লোক ছিল কেউ বলতে পারবেন? ৭৫ জন লোক ছিল। এরকম একটি পার্কে সেই 1941 সালে ৭৫ জন লোক নিয়েই জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। উদ্দেশ্য ছিল সারা বিশ্ব থেকে দুর্নীতি এবং জুলুমকে নিঃশেষ করে আলোর বাতি ছড়িয়ে দেওয়া হবে। সেই টার্গেটকে বাস্তবায়ন করেই আলহামদুলিল্লাহ আজকে সারা বাংলাদেশে আমাদের জনশক্তি কোটি পার হয়ে গেছে। আমাদের সাবেক আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী একটা প্রোগ্রামে বক্তব্য দিচ্ছিলেন। তো ওখানে সাংবাদিকরা প্রশ্ন করলেন, আপনারা এত ইসলামী আন্দোলনের কথা বলেন, এত দিন প্রতিষ্ঠার কাজের কথা বলেন, আপনাদের থেকে তো আরও অনেক বিজ্ঞ বড় বড় আলেম বাংলাদেশে আছে, তারা তো এত দিন প্রতিষ্ঠার কাজ বলে না, তারা তো খায় দায় ফুর্তি করে মিলাদ পড়ে, আপনারা কেন সমাজে এত দিন প্রতিষ্ঠার কথা বলেন? তখন উনি বললেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। দিন প্রতিষ্ঠার কাজ কি সবাই করবে? করবে না। আল্লাহ যাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসেন, যাদেরকে আল্লাহ খুব পছন্দ করেন, তাদেরকে দিয়েই আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করাবেন। প্রিয় ভাইরা, কাশিমপুরে কয়েক লাখ লোকের বসবাস। তাদের মধ্যে থেকে আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন, তাদেরকেই আজকে এই আয়োজনে আসার তৌফিক দান করেছেন। সম্মানিত প্রিয় ভাইরা, যারা আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, প্রত্যেকের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা আল্লাহর জমিনে আল্লাহর এই দিন প্রতিষ্ঠার কাজকে সম্মিলিতভাবে আরও সামনে কিভাবে অগ্রসর হওয়া যায় এই ব্যাপারে সবাই উদ্যোগ নেবেন এবং সবাই উদ্যতন দায়িত্বশীল আনুগত্য করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ। 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আমাদের প্রিয় ভাই আবু নসর। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাশিমপুর থানার সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় ভাই জনাব আব্দুল লতিফ। প্রিয় ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর কাশিমপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের প্রিয় ভাই সঞ্চালক, আজকের এই মঞ্চে উপস্থিত রয়েছেন কাশিমপুর থানা শাখার সংগ্রামী আমির জননেতা ফরহাদ হোসেন, অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় দিনী ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুরা, বক্তব্য অনেক হয়েছে। যেহেতু ঈদ পুনর্মিলনী, আমরাও চাচ্ছি যে আমাদের অনুষ্ঠানটা একটু হালকা হোক, একটু বিনোদন হোক। আমরা এই 5 আগস্ট পরবর্তী নতুন সরকারের কাছে প্রথমেই আশা করেছিলাম যে আমাদের এবার ঈদ যাত্রাটা অত্যন্ত সুখকর হবে, কিন্তু আমরা প্রথমেই দেখতে পেলাম এবার ঈদ যাত্রাটা আমাদের জন্য সুখকর হয়নি। যারা উত্তরবঙ্গের মানুষ তারা বুঝেছেন যে ঢাকা থেকে উত্তরবঙ্গ যেতে কত সময় লেগেছে। এবার সবচেয়ে বেশি ঘর ফেরা মানুষ এবং ঘরে যাওয়া মানুষ, অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি। আমরা জানি আমাদের দৌলতদিয়াতে একটি মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। বাস সরাসরি পদ্মা নদীর অতল গহরে হারিয়ে গেছে, সেখানে অনেক হতাহত হয়েছে। আর আমাদের যোগাযোগ মন্ত্রী সংসদে বলেছেন এবার নাকি যাত্রা খুব স্বস্তিদায়ক হয়েছে। যেখানে 200-এরও অধিক মানুষ প্রাণ দিয়েছে, এই যাত্রা কেমনভাবে স্বস্তিদায়ক হয়? মাননীয় মন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন। সংগ্রামী উপস্থিতি, দ্বিতীয় যে কথাটি বলতে চাই, আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যারা সরকার গঠন করেছে, আমরা জানি এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন এমনি এমনি আসে নাই। এই বাংলাদেশে যদি 36 জুলাই না হতো তাহলে দেশে 26-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতো না। নির্বাচন হওয়ার কথা ছিল 29 সালে। এখন তারা সরকার গঠন করে আমাদের যে দাবি ছিল, জুলাইয়ের যে দাবি ছিল, আমাদের ছাত্ররা যে দাবি করেছিল, তারা সড়কে অবরোধ দিয়ে বলেছিল যে সাময়িক সময়ের জন্য আমরা দুঃখিত, রাস্তা সংস্কার চলছে না, এই বাংলাদেশ নামক রাষ্ট্র সংস্কার চলছে। সংগ্রামী উপস্থিতি, যে রাষ্ট্র সংস্কারের কথা ছিল, যে জুলাই সনদের কথা ছিল, তারা সেই ক্ষমতায় যে 1 মাস না যেতেই সেই জুলাই সনদ তারা ভুলতে বসতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি তারা সেই সংস্কারের কথা আর বলছে না, তারা সেই আগের ফ্যাসিবাদী আচরণ শুরু করেছে। 17 বছরে আওয়ামী লীগ যেমন দুর্নীতি করেছে, দলীয়করণ করেছে, তারা ইতিমধ্যেই শুরু করেছে। আপনারা জানেন যে 11টি সিটি কর্পোরেশনে তারা নিজস্ব লোক বসিয়েছে, প্রত্যেকটি জেলায় তারা নিজস্ব জেলা প্রশাসক বসিয়েছে। আমরা ধিক্কার জানাই যে 36শে জুলাই বৈষম্য দূর করার জন্য হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই জুলাই রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার প্রথমেই জুলাইকে অস্বীকার করেছে, জুলাইয়ের চেতনাকে অস্বীকার করেছে। সংগ্রামী বন্ধুরা আমার, আমি যে কথাটি বলতে চাচ্ছি, জুলাই সংস্কারে কি ছিল? জুলাই সংস্কারে ছিল এদেশে স্বাধীন দুর্নীতি দমন কমিশন হবে, স্বাধীন কর্ম কমিশন হবে, স্বাধীন বিচারালয় হবে, স্বাধীন এদেশে
সকল ক্ষেত্রে ইনসাফ কায়েম হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার এগুলো সব বাদ দিয়ে দিছে। ইতিমধ্যেই জাতীয় সংসদে 10টি বিষয়, এরকম 10টি বিষয় তারা বিল আনছে, এগুলো তারা মানবে না। আমরা বলতে চাই, আমাদের ছাত্রনেতা বলে গেছে যে কারুসিলাই সিন্ডি খেলা মোল্লা চিল্লানা। আমরা জানি এই 36শে জুলাই যদি না হতো, লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হতে পারতেন না। যিনি বেশি কথা বলছেন, শিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না। খালেদা জিয়া দেশ থেকে, জেলখানা থেকে বের হতে পারতেন না। অনেকে জেলে ছিলেন, তারা বের হতে পারতেন না। আজ জুলাই সালে গাদ্দারি করছেন, কিন্তু এদেশের ছাত্র সমাজ, এদেশের মানুষ জুলাইকে তারা ধারণ করে ইতিমধ্যে ঘোষণা হয়েছে আগামী 4 তারিখে সারা বাংলাদেশের মানুষ দেখিয়ে দিবে জুলাই ছাড়া এদেশের বাংলাদেশ আর চলবে না। জুলাই বাস্তবায়ন করেই এদেশের সব কিছু হতে হবে। সংগ্রামী বন্ধুরা, সেই জন্য আপনাদেরকে আমি সর্বশেষ যে কথা বলতে চাই, জামাতে ইসলামী ইনশাল্লাহ এদেশের মানুষকে ধন্যবাদ, তারা মন খুলে আত্মা উজাড় করে দিয়ে তারা জামাতে ইসলামকে ভোট দিয়েছে। আমরা এদেশের সর্ববৃহৎ বিরোধী দল। ইতিহাস বলে এদেশের যারা সর্ববৃহৎ বিরোধী দল হয়, আগামীতে তারা সরকার গঠন করে। ইনশাল্লাহ আপনারা যদি ময়দানে সমাধান, এদেশের জনগণ আপনাদের উপর যে দায়িত্ব দিয়েছে, আমরা যদি জনগণের কাছে সঠিকভাবে সে দায়িত্ব উত্থাপন করতে পারি, আমাদের এই অগ্রযাত্রা আগামী দিনে জামাত ইসলামের এই অগ্রযাত্রা, জামাত ইসলামের এই সরকার গঠন, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের কোনো ষড়যন্ত্র ইনশাল্লাহ টিকবে না। সেই আহ্বান জানিয়ে, সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাইকে।